আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ঠিক এই মুহূর্তে আপনার কাছে কেন এই ভিডিওটা পৌঁছালো? আপনি ভিডিওটির থাম্বনেল দেখলেন, আপনি ভিডিওটি ক্লিক করলেন, আপনি ভিডিওটা দেখছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, আপনার কাছে নোটিফিকেশন চলে গিয়েছে। আপনি চাইলে ভিডিওটি পরে দেখতে পারতেন, আপনি থাম্বনেল দেখেই আটকে গেলেন। আপনি নিজেকে একটি কথা জিজ্ঞেস করুন, কেন আপনি থাম্বনেল দেখে আটকে গেলেন? কেন এই ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে যাওয়ার সাথে সাথে আপনি ক্লিক করলেন? কেনই বা আপনি মনোযোগ সহকারে ভিডিও দেখছেন এবং কথাগুলো শুনছেন? আপনি চাইলে ঠিক এই মুহূর্তে কোনো বিনোদনের ভিডিও দেখতে পারতেন, কোনো নাচ গানের ভিডিও দেখতে পারতেন, কোনো নাটক সিনেমার ভিডিও দেখতে পারতেন, কিন্তু আপনি সব কিছু বাদ দিয়ে কেন এই ভিডিওটি দেখছেন? আপনি মনে করতে পারেন এই ভিডিওটি আপনিই দেখছেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ভিডিওটি দেখাচ্ছেন। তিনি চাইছেন এবং তিনি ইচ্ছে পোষণ করছেন আপনাকে এই ভিডিওটি দেখাবেন, তাই তো আপনি ভিডিওটি দেখছেন। নিজেকে আরও একটি প্রশ্ন করুন, কেন আল্লাহ এই ভিডিওটি আপনাকে দেখাচ্ছেন? কেন তিনি চেয়েছেন? তার একটি মাত্র উত্তর রয়েছে। আল্লাহ চাইছেন আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে আল্লাহর থেকে প্রাপ্ত তার ওয়াদা যে 6টি সম্পদ আপনাকে আল্লাহ দিতে চাচ্ছেন, যে সম্পদগুলো এতটাই মূল্যবান যা অর্থ বা অন্য কোনো কিছু দিয়ে পরিমাপ করতে পারবেন না। যে ব্যক্তির কাছে এই 6টি সম্পদ থাকবে সে দুনিয়া এবং আখিরাতে একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আল্লাহ আপনাকে সত্যিই অনেক ভালোবাসেন, তিনি আপনাকে পছন্দ করেন, তাই তো সকল ধরনের খারাপ ভিডিও থেকে আপনাকে হেফাজত করে এই ভিডিওটি দেখাচ্ছেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনাকে 6টি মূল্যবান গুরুত্বপূর্ণ সম্পদ দিতে চাচ্ছেন। আজকে আমরা আলোচনা করব তার থেকে প্রাপ্ত তিনি আমাদের যে 6টি সম্পদ দিতে চাচ্ছেন, সেই 6টি সম্পদ কি? তাহলে চলুন আমরা ভিডিওর মূল আলোচনা শুরু করি। সম্পদ 1, অন্তরের প্রশান্তি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় সবাই কিছু না কিছু খুঁজছে। কেউ টাকা খুঁজছে, কেউ ভালোবাসা, কেউ সম্মান, আর কেউ শুধু একটু শান্তি। আপনার হয়তো টাকা আছে, কিন্তু রাতে ঘুম আসে না। আপনার চারপাশে মানুষ আছে, কিন্তু বুকের ভেতর এক অজানা শূন্যতা। হাসছেন ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে একটা ক্লান্ত অস্থির হৃদয়। এ কারণেই আল্লাহ প্রথম সম্পদ হিসেবে টাকা বা দুনিয়াকে দেননি, আল্লাহ দিয়েছেন অন্তরে প্রশান্তি। আল্লাহ বলেছেন, তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে ডাকো, তুমি যদি আমার উপর ভরসা রাখো, আমি তোমার বুকের ভেতর এমন প্রশান্তি ঢেলে দেব যা কোনো দুঃখ ভাঙতে পারবে না, কোনো মানুষ কেড়ে নিতে পারবে না, কোনো পরিস্থিতি নষ্ট করতে পারবে না। এই প্রশান্তি এমন এক নেয়ামত যেটা থাকলে অল্পেও মন ভরে যায়। কষ্ট আসে, কিন্তু মন ভেঙে যায় না। সমস্যা থাকে, কিন্তু হতাশা গ্রাস করতে পারে না। প্রিয় ভাই ও বোন, আপনি যদি আজ অশান্ত থাকেন, জেনে রাখুন আল্লাহ আপনাকে দূরে সরাননি। হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে
ডেকে নিচ্ছেন। এটাই আল্লাহর প্রথম ওয়াদা, অন্তরের প্রশান্তি। সম্পদ 2, হালাল রিজিক ও অপ্রত্যাশিত ব্যবস্থা। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে যদি আপনার হৃদয় ভারী হয়, যদি চিন্তায় থাকেন, চাকরি নেই, ব্যবসায় লোকসান, সংসারের খরচ চালাতে হিমশিম, দোয়া করছেন কিন্তু কোনো দরজা খুলছে না, তাহলে মন দিয়ে এই কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা কোরআনে এমন একটি আয়াত নাজিল করেছেন যা শুধু পড়ার জন্য নয়, ভরসা করার জন্য। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেননি। ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ চাকরির কথা বলেননি, বেতনের কথা বলেননি, ব্যবসার কথাও বলেননি। আল্লাহ শুধু একটি কথাই বলেছেন, তুমি তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে শুধু নামাজ পড়া নয়, তাকওয়া মানে হারাম থেকে বাঁচা, অন্যায়ের পথে না যাওয়া, হালালকেই অল্প হলেও গ্রহণ করা, আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নেওয়া। আপনি হয়তো ভাবছেন, আমি তো চেষ্টা করছি, তবুও কেন আল্লাহ কষ্ট দেন, কেন বরকত দেন না? মনে রাখবেন, রিজিক কখনো দেরি করে না, রিজিক আসে ঠিক সময়ে। কিন্তু অনেক সময় আল্লাহ রিজিকের আগে আমাদের অন্তর প্রস্তুত করেন। হয়তো আজ আল্লাহ আপনাকে শেখাচ্ছেন ধৈর্য, তাওয়াক্কুল, দোয়ার গভীরতা। আর যখন সেই প্রস্তুতি শেষ হবে, তখন এমন জায়গা থেকে ব্যবস্থা আসবে যা আপনি কখনো ভাবেননি। একটি ফোন কল, একটি মানুষ, একটি সুযোগ, একটি ছোট্ট কাজ, সেখান থেকেই খুলে যেতে পারে আপনার জীবনের বড় দরজা। ভাই ও বোনেরা, এটাই আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আপনার কাজ শুধু একটাই, হালাল আঁকড়ে ধরা, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর উপরে ভরসা করা। কারণ যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, তার কাছে আপনার রিজিক আটকে থাকার কোনো কারণ নেই। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, অপ্রত্যাশিত ব্যবস্থা করে দিন, আমিন। সম্পদ 3, গুনাহ মাফ ও নতুন জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সব দুঃখ থেকে মুক্তি দেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই মানুষ, ভুল আমাদের জীবনের অংশ। জেনে না জেনে, ইচ্ছায় ও অনিচ্ছায় প্রতিদিন কত গুনাই না হয়ে যায়। কেউ গোপনে কাঁদে, কেউ মুখে হাসি রেখে ভেতরে ভেঙে পড়ে, কেউ ভাবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু শুনুন, আল্লাহর দয়া আমাদের গুনাহের চেয়েও বড়। আপনি যত বড় গুনাহ করে থাকুন না কেন, যখন আপনি ভাঙা হৃদয় নিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন, হে আমার বান্দা, ফিরে এসো, আমি তোমার অতীত মুছে দিতে প্রস্তুত। একবার ভাবুন, যে রব আপনার নিঃশ্বাস গুনে রাখেন, আপনার চোখের পানি দেখেন, তিনি কি আপনাকে ত্যাগ করবেন? না ভাই, না বোন। ইস্তেগফার শুধু গুনাহ মাফ নয়, এটা নতুন জীবনের দরজা, ভাঙা সম্পর্ক ঠিক হওয়ার শুরু, অশান্ত হৃদয় প্রশান্তির আলো, অন্ধকার জীবন থেকে আলোর পথে ফেরা। আজ যদি আপনি ক্লান্ত হন, আজ যদি মনে হয় আমি আর পারছি না, তাহলে এখনই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই আল্লাহর তৃতীয় সম্পদ, ক্ষমা ও নতুন জীবনের শুরু। সম্পদ 4, দোয়া কবুল হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন, নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনি কি কখনো এমন দোয়া করেছেন
যেটার উত্তর আজও পাননি? রাতে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকেছেন, কিন্তু মনে হয়েছে আমার দোয়া কি কবুল হচ্ছে না? যদি এমন মনে হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনারই জন্য। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ভাই ও বোনেরা, এটা কোনো সাধারণ কথা নয়, এটি আল্লাহর স্পষ্ট ওয়াদা। আল্লাহ মিথ্যা ওয়াদা করেন না, তিনি কখনো বান্দাকে উপেক্ষা করেন না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন আমাদের দোয়া দেরিতে কবুল হয়? শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। দেরি হওয়া মানেই বাতিল হওয়া নয়, চুপ থাকা মানেই না শোনা নয়। আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন। আপনি যা চেয়েছেন ঠিক সেটাই দেন, ঠিক সেই সময়ে যখন আপনি সবচেয়ে বেশি প্রস্তুত থাকেন। আপনি যা চেয়েছেন তা না দিয়ে তার চেয়েও উত্তম কিছু দেন, যা আপনি তখন বুঝতে পারেন না। দুনিয়াতে না দিয়ে আখিরাতে জমা রাখেন, যেখানে তার প্রতিদান হবে অকল্পনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দা যখন দেখবে তার দোয়ার প্রতিদান, তখন সে আফসোস করবে এবং বলবে, হায়, যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবু কেন এত কষ্ট? জেনে রাখুন, কষ্টের মধ্যেও দোয়া কবুল হয়। নীরবতার মধ্যেও আল্লাহ আপনার কথা ভাবেন। আপনার চোখে দেরি, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সব কিছু সঠিক সময়ে। আজ যদি আপনার দোয়া কবুল না হয় তাহলে হতাশ হবেন না। আল্লাহ আপনাকে ফিরিয়ে দেননি, আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন। আর আল্লাহর অপেক্ষা কখনোই খালি যায় না, কারণ দোয়া কবুল হওয়া আল্লাহর স্পষ্ট ওয়াদা। সম্পদ 5, মানুষের ভালোবাসা ও সম্মান। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন আপনি সবার জন্য ভালো করেন, কিন্তু কেউ আপনার কদর করে না? আপনি সম্মান দিতে জানেন, কিন্তু সম্মান ফিরে আসে না। আপনি চেষ্টা করেন মানুষকে খুশি রাখতে, তবুও কেউ সন্তুষ্ট হয় না। মনে হয়, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? আজ আমি আপনাকে এমন এক সম্পদের কথা বলবো যা টাকায় কেনা যায় না, ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না, আর মানুষের পেছনে দৌড়িয়ে পাওয়া যায় না। আর এই সম্পদ হলো মানুষের ভালোবাসা ও সম্মান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি মানুষের হৃদয়ের ভেতর তার জন্য ভালোবাসা ঢেলে দেন। একবার ভাবুন, মানুষের হৃদয়ের চাবি কার হাতে? কারো হাতে না, শুধু আল্লাহর হাতে। আপনি যতই চেষ্টা করেন মানুষকে খুশি করার, যদি আল্লাহ সন্তুষ্ট না হন, মানুষ কখনোই আপনাকে মূল্য দেবে না। কিন্তু যেদিন আপনি আল্লাহকে খুশি করবেন, সেদিন এমন মানুষও আপনাকে সম্মান করবে যাদের আপনি চিনেনও না। আল্লাহ আপনাকে বলছেন, আমাকে সন্তুষ্ট করো, আমি মানুষকে তোমার দিকে ফিরিয়ে দেব। আজ আপনি হয়তো অবহেলিত, অপ্রিয়, অবমূল্যায়িত, কিন্তু মনে রাখবেন, আপনার মূল্য মানুষের হাতে নয়, আপনার মূল্য আল্লাহর কাছে। আপনি নামাজে দাঁড়ান, গোপনে চোখের পানি ফেলেন, হারাম থেকে নিজেকে বাঁচান। এই আমলগুলো মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। কোনো একদিন দেখবেন মানুষ হৃদয় থেকে আপনাকে সম্মান করছে, শ্রদ্ধা করছে। এটা আল্লাহর প্রতিশ্রুতি। তাই আজ মানুষের পেছনে দৌড়াবেন না, আল্লাহর দিকে ফিরে যান।
কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দুনিয়ার কেউ অবহেলা করতে পারে না। সম্পদ 6, জান্নাত ও চিরস্থায়ী সফলতা। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন যাকে সফলতা বলি, ভালো চাকরি, টাকা পয়সা, সম্মান, খ্যাতি, এই সবই একদিন শেষ হয়ে যাবে। কিন্তু কোরআন আমাদের যে সফলতার কথা বলে তা কখনোই শেষ হয় না। আল্লাহ বলেন, যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিশ্চয়ই সেই প্রকৃতি সফল। একটু চিন্তা করুন, এই দুনিয়ার সব কষ্ট, সব অপেক্ষা, সব ত্যাগ যদি জান্নাতের একটি দরজায় পৌঁছে যায়, তাহলে কি তা লোকসান হবে? জান্নাত শুধু একটি বাগান নয়, জান্নাত মানে চিরস্থায়ী শান্তি, যেখানে কোনো কান্না নেই, কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই। আর সবচেয়ে বড় কথা, সেখানে আর আল্লাহকে হারানোরও ভয় নেই। এই দুনিয়ায় আমরা মানুষ হারাই, স্বপ্ন হারাই, কখনো নিজেকেও হারিয়ে ফেলি, কিন্তু জান্নাতে পৌঁছালে আর কিছু হারানোর প্রশ্নই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। অর্থাৎ আপনি যদি কষ্টে থাকেন, ধৈর্য ধরেন, আল্লাহকে আঁকড়ে ধরেন, তাহলে জেনে রাখুন এই কষ্টই আপনার জান্নাতের দরজা খুলছে। হয়তো মানুষ আপনার চেষ্টা বুঝছে না, হয়তো দুনিয়া আপনাকে সফল বলছে না, কিন্তু আল্লাহ যদি বলেন আমি তোমার উপরে সন্তুষ্ট, তাহলেই তো সেটাই চিরস্থায়ী সফলতা। প্রিয় ভাই ও বোনেরা, এই 6টি সম্পদ আল্লাহ আপনাকে দিতে চান। প্রশ্ন একটাই, আপনি কি আল্লাহর দিকে ফিরতে রাজি? আজই শুরু করুন। ঠিকমতো নামাজ পড়ুন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই 6টি সম্পদের অধিকারী বানান, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।